যারা শখের বসে পেজ খুলে তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারে, অথচ যারা ইনকামের আশায় পেজ খুলে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারে না। কেন পারে না, কিসের জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে বা যারা এখন আমার পরিবারের সদস্য নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যেটা আপনাদেরকে হয়তো আগে কেউ বলে নাই, হয়তো বলতেও পারে, আমি জানি না। তো চলেন আমার রান্নাবান্না করতে করতে আজকে আপনাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করব। তো প্রথমে আমি রাত থেকেই শুরু করছিলাম। গতকাল রাতে আমি রুটি বানিয়ে রাখছিলাম, আর সকালের জন্য একটু ভাজি করে রাখতেছি, কারণ সকাল সকাল উঠতে উঠতে দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যায়, পরে আর সারাদিনের কাজ শেষ করতে পারি না। এই জন্য আমি রাতেই রুটিটা বানায় রাখার চেষ্টা করি আর ভাজিটাও করে রাখার চেষ্টা করি। তো এটাই আমি করছিলাম, রুটিগুলো বানায় তারপর আমি এখান দিয়ে ভাজিটা তৈরি করে নিচ্ছিলাম। আর ভাজি হয়ে গেলে তারপর তো শেষ, পরে সকাল দুইটা আবার নাস্তা বানাইছি, সবার জন্য নাস্তা টাস্তা বানাই, তারপর দুপুরে রান্নায় চলে গেছি। দুপুরে রান্নায় এসে আমি আজকে করলা ভাজি করব, আর সিম, আলু, টমেটো, ফুলকপি এগুলো দিয়ে একটা ঝোল ঝোল তরকারি রান্না করব, যেটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার তো ভীষণ পছন্দ। আপনারাও কি পছন্দ করেন নাকি? অবশ্যই আমার আপুরা আমাকে জানাবেন। তো এই তো আমি এখানে কুটাকাটি করতেছিলাম, কুটাকাটি শেষ করে এখন পাকঘরে চলে আসছি। এই তো আমি সব কিছু রেডি করে নিছি, রেডি করে নিয়ে এখন একে একে সবগুলা রান্না করে নিব। তো প্রথমেই আমি করলা ভাজিটা বসাই দিব, কারণ ভাজি হইতে অনেক বেশি দেরি করে। জানি না কার কাছে তেমন হয়, কিন্তু প্রত্যেকটা দিন আমার সাথে তেমন হয়। সকালটা হলেই নাস্তাটা কোনো রকম করার পর মনে হয় আজকে কী রান্না করব, কী খাবো, মানে এইসব চিন্তা করতে করতে আমার অর্ধেক সময় আমি পার করে দিই। ভালো লাগে না রান্না করতে, যদি কেউ রান্না করে দিত বসে বসে খাইতাম তাহলেও তো ভালোই লাগতো। আগে আমার মা রান্না করতো, তখন ভালো লাগতো খাইতে, আর এখন নিজের হাতে সব কিছু করে ওরকম খাইতেও ইচ্ছে করে না। মনে হয় অন্যজনের হাতে খাইতে পারলেই বেশি শান্তি লাগতো আর কি। আর আমার আপুরান ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। ফেসবুকে মানুষের ভিডিও দেখতে দেখতে ভালোই লাগে, এক একজন এক এক ট্রেন্ডিং কাঁপাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে যারা শখের বসে পেজ খুলে, হ্যাঁ এটা সত্যি কথা, দেখবেন যারা শখের বসে পেজ খুলে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারে। কিন্তু কেন জানেন? এরা কোনো ধৈর্যের কোনো নাই, কারণ তারা ভিডিওটা শখের বসে করে, যার জন্য তারা কখনো বিরক্ত হয় না। পেজে ভিউ আসুক আর না আসুক তারা কিন্তু একদম বিরক্ত হয় না। ফলোয়ার থাকুক বা না থাকুক, তারা তাদের মতো ভিডিও আপলোড করতে থাকে, এই জন্যই একদিন না একদিন তারা সফলতা পেয়ে যায়। অপরদিকে যারা আমরা ইনকামের আশায় পেজ খুলি, তারা কিন্তু একটা সময় দেখি যে পেজে যখন ভিউ আসে না, লাইক কমেন্ট পড়ে না, শেয়ার করে না, তখন কিন্তু আমরা অনেক বেশি অধৈর্য হয়ে যায় এবং ক্লান্ত আসে যে আমরা ভিডিওই করব না, ভিডিওতে ভিউ আসে না, ভিডিওই করব না, তাহলে আমরা ইনকামটা কিভাবে করব? অথচ যারা শখের বসে খুলে তারা কিন্তু একদমই ধৈর্যহারা হয় না, এমনকি তাদের কাজে কোনো ক্লান্তি আসে না, কারণ তাদের ভিডিওটা করা তাদের শখ। এজন্যই আমি প্রত্যেকটা ভাই অ্যান্ড আপুকে বলবো ভিডিওটা শখের বানিয়ে নেন, দেখবেন যে একদমই ক্লান্তি আসবে না, আর কাজ করতেও আপনার অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবেই দেখবেন যে একদিন কাজ করতে করতে সফলতা পেয়ে গেছেন, আর যখন সফলতা পাবেন তখন কিন্তু নিজের খুশিটা কেউ আটকাতে পারবে না। আমি সবাইকে একটা কাজই করব যে আপনারা অবশ্যই সামনে যে ভিডিওগুলো আসে সেগুলো ভালো করে দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে আসবেন, এতে করে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। ওই কমেন্ট দ্বারা অনেকেই আপনার পেজে ভিজিট করে যাবে, এটা একদম সত্যি, এটা আমি নিজেও করি, সত্যি কথা। যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি তাদের কমেন্ট ধরেই কিন্তু তাদের বাড়িতে যাই এবং সুন্দর করে দেখে আসি, ভালো লাগলে বন্ধু হয়ে যায়। তো আপনারাও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে যাবেন, আমার পাশে থাকবেন। আর সবসময় সবার পাশে আছি ইনশাল্লাহ, থাকার চেষ্টা করি। সারাদিন সংসারের এত এত কাজ করে এত বেশি সময় দিতে পারি না ফেসবুকে, তারপরও যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করি, দিনের বেলা না পারলে রাতে সময় দেওয়ার চেষ্টা করি। এটাই ছিল আজকের ভিডিও। তো রান্নাবান্না করতে করতে দেখেন আমার গল্পটাও শেষ, আর আপনাদের সাথে অনেক কিছু বললাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।